বেরিয়েছি নতুন একটি তীর্থস্থানে যাওয়ার জন্য, নাম কেশবেশ্বর মন্দির। ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেমে স্টেশন থেকে প্রায় 5.5 কিলোমিটারের মতো রাস্তা, টোটোতে 15 টাকা ভাড়া নেবে। খুব সুন্দর জায়গা একটি। এই জায়গাটির নাম মন্দিরের বাজার। তখনকার দিনের রাজা কেশবচন্দ্র এই মন্দিরটি বানিয়েছিলেন। মন্দিরটির বয়স প্রায় 400 বছরেরও বেশি। কেশবচন্দ্রের প্রজারা তৎকালীন সময়ে মন্দির বানাচ্ছিলেন। তখন রাজা স্ত্রী বললেন, তোমার প্রজারা যদি মন্দির বানাতে পারে, তুমি রাজা হয়ে মন্দির বানাতে পারবে না? এই কথা শুনে রাজা কেশবচন্দ্র এই মন্দিরটি বানিয়েছিলেন এবং নাম রেখেছিলেন কেশবেশ্বর, মানে কেশবের যিনি ঈশ্বর তিনি কেশবেশ্বর। এখানে এসে জানলাম এই যে ডান দিকে পাশে যে মন্দিরের সিঁড়িপোট দেখা যাচ্ছে, আরও 15খানা সিঁড়িপোট এখানে ছিল, যেগুলি এখন মাটির নিচে বসে গেছে। অর্থাৎ 400 বছর আগে যে মন্দিরটি নির্মাণ হয়েছিল সেই মন্দিরটি আরও 15 ফুট উঁচু ছিল, যেটা ধীরে ধীরে মাটিতে বসে গেছে। আমরা এখানে এসেছিলাম নীলরাত্রির ব্রত যেদিনকার পালন করা হয় সেই দিনকে। প্রচুর ভক্তের সমাগম এখানে। চারিদিকে কেউ গণ্ডি কাটছে, কেউ হাত জোড়ো করে নিজের প্রার্থনা জানাচ্ছে ভগবানকে, আর কেউ প্রদীপ জ্বালাচ্ছে, কেউ মোমবাতি জ্বালাচ্ছে। দক্ষিণ 24 পরগনার মধ্যে একটি জাগ্রত শিব মন্দির এটি। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসে। চৈত্র মাস মানেই এখানে বাবার ভক্তদের ভিড় থাকবেই থাকবে। দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে সন্ন্যাসী হয়। মন্দিরটি প্রায় 60 ফুট উঁচু আর চারিপাশ বিভিন্ন রকমের কারুকার্যতে সাজানো।
মন্দিরের ডান দিকে রয়েছে একটি সুবিশাল পুকুর, যেখান থেকে ভক্তরা স্নান সেরে গন্ডি কাটতে কাটতে এগিয়ে চলেছে মন্দিরের দিকে। আবার অনেকে জল নিয়ে চলেছে বাবার মাথায় ঢালার জন্য। এই মন্দিরকে কেন্দ্র করে মন্দিরের আশেপাশে গড়ে উঠেছে বিভিন্ন মিষ্টির দোকান। এখানে রয়েছে পুজোর ডালা, এই ডালাতে বিভিন্ন মিষ্টি দিয়ে সাজানো এবং ডালা সাইজ অনুপাতে এর দাম বিভিন্ন রকমের। ভক্তরা এখান থেকে পুজোর ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছে এবং পুজো দিচ্ছে। শুধু মিষ্টি নয়, এখানে ফলের দোকানও রয়েছে। ফল, ফুল, মানে পুজোর জন্য যা যা জিনিস লাগে সব কিছুর দোকান এই মন্দিরের আশেপাশে রয়েছে। চৈত্র মাসের কাঠফাটা রোদ্দুরে এখানে বাবার ভক্তদের জন্য পানীয়রও ব্যবস্থা রয়েছে। এর নাম ঘোল, দুধ থেকেই তৈরি হয়। গরমের সময় খুব উপকারী একটি পানীয়।